স্বামী যার সাথে ঝগড়া হলে মনে হয় এর সাথে সংসার করাটাই সম্ভব নয়। আর যখন ঝগড়া ঠিক হয়ে যায় তখন মনে হয় একে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাই সম্ভব নয়। আমরা অনেক মেয়েরাই স্বামীর শুধু দোষটাই খুঁজি। এটা দিল না, ওটা দিল না, আমাকে এই কথা শোনায়, ওই কথা শোনায়, রাগারাগি করে, নানান ধরনের অভিযোগ থাকে। রাগ হলেই বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলে থাকে, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই স্বামী ছাড়া আমরা কতটা অসহায়? শাক দিয়ে ভাত খাই আর নুন দিয়ে ভাত খাই, এর মতো শান্তি আর কোথাও নাই। বাপের বাড়ি 10 দিন 20 দিন সর্বোচ্চ 1 মাস থাকেন, দেখবেন কতজনের কত কথা শুনতে হয়, কিন্তু স্বামীর কাছে কেউ কোনো খাবারের কোটা দিতে পারে না। স্বামী কি জিনিস একমাত্র যা যে হারিয়েছে সেই বুঝতে পারে। স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা নিঃস্বার্থভাবে বউ বাচ্চার জন্য সারাটা জীবন খাটে। আমরা সারাদিন বাসায় কাজ করেই মনে করি আমরাই মনে হয় সারাদিন বেশি খাটুনি খাটি, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না স্বামী নামক এই ব্যক্তিটা বাসার বাইরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রাত জেগে কাজ করে, উপার্জন করে আনে শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য। একটা মেয়ে যখন উপার্জন করে তখন সে ভাবে এখন আমি একাই চলতে পারবো, কিন্তু স্বামী যখন উপার্জন করে তখন ভাবে আমি আমার পরিবারকে ভালোভাবে চালাতে পারবো। আমি মনে করি বিয়ের পর স্বামী আমাদের সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা করে। স্বামী ছাড়া পৃথিবী শূন্য, এই কথাটা আমি পুরোপুরিভাবেই বিশ্বাস করি। তো আপনারা কে কীভাবে বিশ্বাস করেন সেটা আমি জানি না। আর সব স্বামীরা যে ভালো হয় সেটাও না, অনেকে আছে অনেক বউ বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে, চরিত্র খারাপ, সেটা অন্য বিষয়। কিন্তু যারা ভালো মানের স্বামী, ভালো পুরুষ, তারা কিন্তু কখনোই ওই খারাপ কাজগুলো করবে না। আর তারা কিন্তু বউকে অনেক ভালোবাসবে, দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক কথাই বলে ফেললাম, পাশাপাশি কিন্তু আমি অনেকগুলো রান্নাও শেষ করে ফেললাম। আমি প্রথমে কিন্তু সিম আর আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে কিন্তু ভেজে নিলাম। এরপর এখন আমি টমেটোগুলো কষিয়ে এখন একটা মাছের তরকারি রান্না করব। এর জন্য টমেটোগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটো কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প একটু সময় রান্না করলেই কিন্তু তরকারিটা হয়ে যায়। বেশি সময় রান্না করলে টমেটো তরকারিটা একটু টক টক লাগে। যাই হোক, এখন আমি সেই ভাজা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা মানুষ যেহেতু মাত্র 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ের জন্য আমরা 4 টুকরো মাছই রান্না করলাম, একবার খাবো। এখন আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখনকার সবজিগুলো খুব দ্রুত গলে যায়, এই জন্য বেশি একটা পানি দিতে হয় না, অল্প একটু পানি দিলেই কিন্তু রান্না হয়ে যায়। দেখুন আমার রান্নার কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানি আমি বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণেই দেব। তো এই পর্যায়ে দেখুন একটু ঢেকে দিব এখন। তারপরে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।